সব জানেন কে? জোরে বলবেন। আল্লাহর নাম নিলে ভালো লাগে না শরীরটা খারাপ লাগে? শরীরটা যদি ভালো লাগে আল্লাহর নাম জোরে বলা যাবে না আস্তে? আমরা যা দেখি না সব দেখেন কে? আমরা যা বুঝি না সব বুঝেন কে? আমরা যা দেখি না সব দেখেন কে? সব সমস্যার সমাধান করতে পারেন কে? বলেন আল্লাহ ছোট না বড়? আল্লাহর বড় কেউ হই নাই, কথা ঠিক না বেঠি? আমাদের ইজ্জত দিতে পারেন কে? ইজ্জত জিল্লত কে দিতে পারেন? আমাদের মুখ কে দিবে? আমাদের সুস্থতা ও সুস্থতা দেওয়ার মালিক কে? সেই আল্লাহকে আমরা ভালোবাসবো না আল্লাহর সাথে দুশমনি করবো? এজন্য আল্লাহর নামে যখন এখন জিকির আজকার হবে তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন পর্যন্ত নজমার হক আদায় হয় না। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি নাকি গুনাহ মাফের আশা নিয়ে জান্নাত পাওয়ার আশায় নিজ স্থান থেকে আগের দিকে 2 কদম বাড়ায় গেল, জান্নাতের রাস্তা তার 2 বছরের রাস্তা আগে গেল। এবং যাদের সম্মুখে জায়গা আছে 2 বছরের 3 বছরের জায়গা আপনি জান্নাতের দিকে আপনি দ্রুত বেগে চলবেন। এজন্য আগের খালি জায়গা পুরা করেন, আপনারা ঠেলাঠেলি না করবেন। আসেন আগের দিকে আসেন। কোরআন সুন্নাহর মাহফিল আমরা এখানে আসতে পারে বসতে পারে খুশি হলাম আমরা। আজকে ধর্মীয় বিচারিয়ারি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিশাল ধর্মীয় সভা শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মাদ্দাজাল্লাহুল আলিয়া মঞ্চে উপবিষ্ট আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিসানে মিল্লাত, মায়ের এবং জাতির শ্রেষ্ঠ আওলাদ ও সন্তান হযরতে মুআজ্জাজ ও মুহতারাম সরতাজ উলামায়ে কেরাম, আমার আগে বক্তব্য দেওয়া আমাদের অঞ্চলের মাতার মুকুট ও মুনির ও চোখের জ্যোতি হযরতুল আল্লামা শেখ মাওলানা মুফতি আব্দুল করিম আল কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ ওনার দীর্ঘ হায়াত সুস্থতার দ্বারাতে কামিয়াব করুন। জোরে বলে আমিন। আল্লাহ উনিদের মেহনতে আগ দিয়েছে, কদম দিয়েছে, আল্লাহ ওনার মেহনতকে শেষ পর্যন্ত ইস্তেকামত থাকার মতো আল্লাহ শরীরটা সুস্থতা এবং আফিয়ত দান করুক, ক্ষমতা দান করুক। জোরে বলে আমিন। ওনার আগে মাওলানা ইখলাস সাহেব যথেষ্ট মূল্যবান সময় আপনাদেরকে দিয়েছে, কোরআন ও হাদিস থেকে বড় মূল্যবান বক্তব্য রেখেছে। আল্লাহ ওনার দীর্ঘ হায়াতের কামনা করলাম, আল্লাহকে ওনাকে জনপ্রিয় বক্তা হিসেবে কবুল আর মঞ্জুর করুক। জোরে বলে আমিন। আজকে আমরা বিভিন্ন প্রান্তর থেকে আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ মহব্বত করে আমাদেরকে জান্নাতি সামিয়ানার নিচে আসবার বসবার কোরআন ও হাদিস থেকে কিছু শ্রবণ করবার কিছু বলার মতো ক্ষমতা দিয়েছে। তাই আমরা এখানে আসতে পাই অত্যন্ত খুশি হলাম না অত্যন্ত বেজার না? পিছনের সাথে বেজার মনে হয়। আপনারা খুশি কারা কারা হাত ধরে দেখান তো দেখি। হাসান আলিসা আল্লাহ কবুল করুক। জোরে কই আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। আপনারা শেষ পর্যন্ত বসবেন তো? আচ্ছা, কারা কারা আমাকে ছেড়ে চলে যাবেন কে হাত ধরে দেখান তো? আপনারা যাবেন কি? দেখেন ভাই, আমি মুসাফির, আমাকে ফেলে দিলে আপনারা চলে যান, আমার মনটা ভালো লাগবে না অত্যন্ত খারাপ লাগবে? মুসাফিরের কষ্ট দেওয়া যায় না? আমার বাড়ি যদিও আসামে, তবে আমি বর্তমান থাকার জায়গাটা হলো মণিপুর ইম্ফলে, বুঝতেন তো? ছোট্ট একটা স্টেট, সেখানে থাকা বড় কঠিন ব্যাপারে ভাই। 12 দিন পর্যন্ত বিল্ডিং থেকে আমি বের হতে পারি নাই। মানে ফায়ারিং এর এত দ্রুত বেগে ফায়ারিং। আমার দাঁড়ায় ছিল পাহাড়, পাহাড় থেকে কুকিরা যখন গুলি মারে 5 কিলোমিটার পর্যন্ত সেই গুলি যায় দ্রুত বেগে। আমি থাকা যে বিল্ডিংটা ছিল আপনার সেকেন্ড ফ্লোরে, আমি অবশেষে পালেঙ্গে থাকা আমি ছেড়ে দিয়েছি। আমি নিচে টাইলস লাগানো আছে, আমি টাইলসে বিছানা করে সেখানে আমি শয়ন করেছি। কারণ আমার মাথার ধারে আমার যে সিটটা আছে, পালেঙ্গটা আছে, পালেঙ্গের ধারে খিড়কি আছে, খিড়কির নিচে 2-2.5 ফুট পর্যন্ত ফাঁকা থাকে।
সারা গুলি এসে এসে আপনার ওই ওয়ালগুলি ফুটা হয়ে গেছে। এই জন্য বুজুর্গ আপনার 12 দিন 13 দিন পর্যন্ত উপর থেকে নামতে পারে নাই। উপরে যা কিছু করছে ছিল তাই আমরা খেয়েছি, পানি আরো কিছু রুষ্ট সামান ছিল ওগুলো খেয়ে খেয়ে পার করেছি। অবশেষে সেই জায়গাটা পরিত্যাগ করে অন্য একটা জায়গায় আশ্রয় নিয়েছি। যাই হোক, কত দূর থেকে আপনাদের কাছে আসছি। আমার কাছে যদি ইলম নাই হিলিম নাই, তবে যত দূর তত নূর। সুবহানাল্লাহ। দূরের থেকে আসছি, কিছু না দিতে পারলে একটা নূর পাবেন, বসে থাকবেন, একটা নূর পাবেন। সেই নূরটা দেওয়ার জন্য আর নেওয়ার জন্য আসছি। আপনারা উঠে কেউ চলে যাবেন না। আপনাদের সম্মুখে কত সময় বক্তব্য রাখবেন আপনারা বলেন ইনশাআল্লাহ। সারা রাত শুনবেন? আচ্ছা, আমি তো ডেলি ডেলি ওয়াজ করি, বুঝছেন না? কালকে নীলবাগান ছিল, আগের দিন আপনার হাতিজুল ওয়াজ ছিল, বুঝছেন না? এমন করে প্রতি রাতে থাকে প্রায়। তবে আমার তো সারা রাত যদি ওয়াজ করি তা আমার দেহা নষ্ট হয়ে যাবে। অন্য প্রোগ্রামে শিরকত এবং আমি ওগুলি প্রোগ্রামে আমি উপস্থিত নাও হতে পারি, শরীরটা দিবে না। এই জন্য সকলে বড় আশাবাদী হয়ে আমাকে দাওয়াত দেয়। মণিপুর থেকে হুজুর আসবে, আমাদের সম্মুখে দেখা দিবে, কিছুক্ষণ কথা বললে শুনবো। এই জন্য আমি দীর্ঘক্ষণ আপনাদের সম্মুখে আমি থাকবো না। অল্প কতক্ষণ সময়ের ভিতরে আমার বক্তব্য শেষ করে, যাতে করে যারা তাহাজ্জুদ করে তাহাজ্জুদে শিরকত করতে পারে এবং ফজরের নামাজটা যেন আমরা মসজিদে এসে জামাতে আদায় করতে পারি। জোরে বলি আমিন। করবেন না, ফাঁকা জায়গাগুলি ফিল আপ করে করে বসেন। হাদিসের মধ্যে আছে, যারা নাকি ফাঁকা জায়গা ফিল আপ করে, আল্লাহ তার এই মধ্যবর্তী স্থানের মধ্যে যত ধুলিবালি আছে, এই ধুলিবালিগুলি তাদের জন্য কিয়ামত পর্যন্ত মাহফিল শেষ হওয়ার পরে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। মাগফিরাতের কি দোয়া করে? আল্লাহ, আমি খালি ছিলাম, আমার উপরে বসে 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 তোমার পবিত্র কোরআনের বাণী এরা শ্রবণ করেছে। আল্লাহ এদেরকে মাফ না করা পর্যন্ত আল্লাহ তোমার সাথে ঝগড়া করব। আল্লাহ বলে, আল্লাহ গফুরুর রহিম, আমি তোমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিলাম। বান্দা যত গুনাহ নিয়ে মাহফিলে এসেছিল, তত গুনাহ মাফ করে ইউরাদ্দিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহর একটা পাওয়ার, আমি আল্লাহর একটা বৈশিষ্ট্যতা আছে, সেটা হলো বান্দা আমার দ্বারে যত গুনাহ নিয়ে আসে, গুনাহগুলি মাফ করে গুনার জায়গাগুলি আমি নেকি দিয়া ফিল করে বাড়িতে পাঠাই। এজন্য বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, বাবার আমার, সম্মুখের জায়গাগুলি কোরআন সুন্নাহর মাহফিলে ফেলে রাখা যায় না। মেহেরবানি করে এক এক কদম আগে আসে বাবা। তোমরা কোরআনে হাদিসের কথা তোমরা শুনতেছো, আল্লাহ যেন তোমাদের জীবন ধন্যময় করে দেবে ভাই। আগের জায়গাগুলি ফিল আপ করো, আগের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোয়াতে বেশি আমলের তৌফিক দান করুন। জোরে জোরে বলি আমিন। দোস্ত বুঝুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে একটা মুসলমান হিসাবে জন্ম দিয়ে। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমার যদি ইচ্ছা করতেন কোন বেদিন কাফির মুশরিক মুনাফিক জনদুদ্দের ঘরেও জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে মুসলমানের বাড়িতে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মুসলমান বানায়, ইমানদার বানায় দুনিয়াতে প্রেরণ করলেন। আর বললেন, মানুষেরা তোমরা যদি ভালো ইবাদত করো, তোমাদের ইবাদতের বদলা আমি জান্নাত রেখেছি। ও দুনিয়ার মুসলমান বান্দা এবং বান্দিরা, কাফির বেঈমান মুশরিক তারা যদি যতই আমল করে, তাদের আমল আমি আল্লাহর দরবারে গ্রহণ আর কবুল করি না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن يبتغ غير الإسلام دينا دين الإسلام মনোনীত ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম দীনে ইসলাম আমি আল্লাহর দরবারে কবুলিয়ত দিন জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মওয়ালা যদি তার ধর্ম নিয়ে আমি আল্লাহর দরবারে আসে, তারা যদি রাত্র ভর ইবাদত করে, সারা রাত তারা ঢোল বাজায়, মন্দির গির্জায় যদি সারা রাত পর্যন্ত ইবাদত করে, আমি আল্লাহর নজদিকে তার কবরে কবুল করি না। কিন্তু মুসলমান যদি ইসলামী দীনান দীনে ইসলাম ছাড়া কোন ধর্ম যদি আমার কাছে নিয়ে আসে, আমি তাও কবুল করি না। শুধুমাত্র আমি আল্লাহ ইসলামকে কবুল করেছি, ইসলাম ধর্মই পছন্দ করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান যদি রাত্রের বেলায় নাই এশার নামাজ যদি জামাতে পড়লো, আর যদি ফজরের নামাজটা সে জামাতে পড়লো, বিশ্ব পয়গম্বর বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, ও নবীজি আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, তাদের যারা নাকি এশার নামাজ জামাতে পড়লো, ফজরের জামাতের মধ্যে উপস্থিত হয়ে গেল, তারা সারা রাত ইবাদত করার সমতুল্য সব তাদের আমলনামায় আমার আল্লাহ লিখে দিল। তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানকে মর্যাদা করার জন্য, মুসলমান বান্দা এবং বান্দীদেরকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানাইছে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাত বানাইছে এবং 7টা জাহান্নাম বানায় দিয়েছে। 7টা জাহান্নামের থেকে 8টা জান্নাত দিয়েছে। যে ব্যক্তি নাকি আমি আল্লাহর ইবাদত করবে, রীতিমতো আমি আল্লাহর রূল কানুন মানবে, আর আমি আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বিধানকে মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের 8টা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি তারা দুনিয়াতে আমি আল্লাহর শরীয়তকে মানে না, আমি আল্লাহকে মানে না, নবী পয়গম্বর তাদের জামানার মধ্যে দিয়েছি, আর তাদের পয়গম্বরের কথা মতো যারা চলবে না, তারাই হবে জাহান্নামী। যে ব্যক্তি নাকি নবীদের কথা মানছে তারা জান্নাতি হয়েছে, তার আবু জেহেল হয়েছে আল্লাহর জান্নাত। যারা নাকি নবীদের কথা ইশারা দিয়েছে, নবীদের কথা মতো জীবন যাপন করেছে, আল্লাহ তাদেরকে আবু বকর বানাইছে, ওসমান বানাইছে, আলী বানাইছে, ওমর ফারুক বানাইছে, আবু হুরায়রা বানিয়ে দিয়েছে। আর যারা নাকি আত্মার নবীর কথা ইনকার করেছে, আমার আল্লাহ তাদেরকে বানাইছে আবু জেহেল, উতবা, শাইবা, জাহান্নামের সার্টিফিকেট তাদেরকে দিয়েছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পৃথিবীর বুকে মানব জাতিকে বানানোর পরে মুসলমান বানাইছে, মুসলমান বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। নামা মুসলমান অর্থাৎ সকল মানব জাতিকে বানাইছে নামাজের হালাতে। জোরে বলি সুবহানাল্লাহ। সকল মানুষকে নামাজের হালাতে বানাইছে। নামাজের হালাতে, কিসের হালাতে? নামাজের হালাতে বানাইছে। মানুষ নামাজে দাঁড়ানোর পরে যখন আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলার জন্য তার হাতে কলম হওয়া দরকার আছে, তার কলকব ধরা দরকার আছে। এই জন্য আল্লাহ নামাজের সকল সুরত দিয়ে কলকবজা ফিটিং করে দিয়েছে রে ভাই। আবার এখনো কানে হাত লাগানোর জন্য ফিঙ্গার গুলি বেঁকা হওয়ার প্রয়োজন আছে, কলকবজার প্রয়োজন আছে। এই জন্য নামাজ পড়বে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর গোলামি স্বীকার করবে। তাই আমার আল্লাহ বান্দার হাতের মাধ্যমে যেই জায়গায় নামাজের প্রয়োজন পড়বে, জরুরত পড়বে, ইস্তেমাল হবে, ব্যবহার হওয়া অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমার আল্লাহ কলকবজা স্বরূপ বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার হাত বাঁধবে, হাত বাঁধার পরে রুকু যাবে, রুকু যাওয়ার কারণে তার কোনটা বেঁকা হওয়ার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন দামি এই কলকবজা ফিটিং করে দিয়েছে, যাতে করে রুকু যাওয়ার মাধ্যমে কোন ধরনের অসুবিধা তার সম্মুখীন যাতে না হয়। আমার আল্লাহ পিঠের মধ্যে কোমরের ভিতরে আল্লাহ দামি কলকবজা ফিটিং করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আবার দাঁড়ানোর প্রয়োজন আছে,
আবার যখন রুকুতে যাবে আপনার সিজদায় যাবে, আপনার আঁটুর মাধ্যমে কি মুমিন হওয়ার দরকার আছে, কলকবজার প্রয়োজন আছে। আঁটুর মাধ্যমে কি আমার আল্লাহ এমন সুন্দর কলকবজা ফিটিং করে দিয়েছে, আঁটু বেঁকাইতে চাইলে বেঁকে দেয়, আবার সিজদায় গেলে তার পাওয়ার মধ্যে বেঁকানোর প্রয়োজন আছে। আমার আল্লাহ নামাজের হালাতেই নামাজের সকল সূরতে আল্লাহ মানব জাতকে বানাইছেন। আবার যখন আপনি সালাম ফেরাবেন, সালাম ফেরানোর জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। যতটুকু আপনার সালাম ফেরানোর প্রয়োজন আছে ততটুকুই মাথাটা ঘোরার মতো ব্যবস্থা করে দিয়েছি। কথা ঠিক না বেটি? দোস্ত বুজুর্গ, আল্লাহ মানব জাতকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ মানব জাতকে বানাইছে, মানব জাতকে বানাইছে আল্লাহ, মানব জাতকে বানায় বলতেছে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে আমি বানাইছি আমি আমার গোলামি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করেছে, ওয়া আনতুম খুলিকাতু লিল আখিরাহ, আর আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমার জন্য, আমার জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার যা কিছু বস্তু আছে, সাদা সমান আছে, আসমান আছে, জমিন আছে, সূর্য আছে, চন্দ্র আছে, নক্ষত্র আছে, আর হাওয়া বাতাস আছে, ফেরেশতা আছে, রহমত আছে, বরকত আছে। জমিন থেকে যা কিছু গায়, আসমান থেকে পানি বর্ষণ করিবে বান্দা, আমি সকল বস্তু তোমাদের জরুরতের জন্য বানাইছি। ওয়া আনতুম, কিন্তু তোমাদেরকে আমি বানাইছি লিল আখিরাহ, আমি আমার ইবাদত করার জন্য তোমাদেরকে একমাত্র বানাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমান, রহমান হলো সবচেয়ে থেকে বড়, আল্লাহ হলো সবচেয়ে থেকে বড়। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে মনে ভাবতেছো তোমার আল্লাহ মোদি পিএম সরকারের মতো, ডোনাল্ড ট্রাম্পের মতো, আর আপনার কোন দেশের রাজার মতো নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছেন, তোমার আল্লাহ এত বড় আল্লাহর বান্দা, তোমরা এত বড় আল্লাহর বান্দা, তোমরা জানো না রে বান্দা আল্লাহ যে কত বড়। আল্লাহ বলতেছে তাবারাকাল্লাযী, আল্লাহ এত বড়, বিয়াদিহিল মুলক, সমস্ত পৃথিবীর সৌরজগৎ, নিচের জগৎ, উপরের জগৎ, যাহা কিছু দেখো আর দেখো না, সব কিছু আমার আল্লাহ তার কুদরতের দ্বারা সৃষ্টি করেছে। বলে সুবহানাল্লাহ। বিয়াদিহিল মুলক, সমস্ত হুকুমত, রাজ্য দিরাজ, রাষ্ট্র হুকুম আমার আল্লাহর হাতে রয়েছে। বলে সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সমস্ত বস্তুর উপরে আল্লাহর ক্ষমতাই চলবে, চলতেছে, আর আগন্তুক চলতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, আগে বলতেছে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলতেছে আমি খালাকাল মাউত, আমি তোমাদের মাধ্যমে কাউকে জন্ম দেই, আবার কাউকে আমি মৃত্যু দেই। জন্ম এবং মৃত্যু এটাও হলো আমি বানানো মাখলুক। আমি জন্ম আর মৃত্যু এই জন্য দিয়েছি যাতে লিয়াবলুকুম আইয়াকুম আহসানু আমালা, তোমরা যখন তোমাদের মধ্যে কেউ ইন্তেকাল করবে, মরে যাবে, তোমরা অনুভব করবে এমন ভাবে একদিন আমাকেও ছেড়ে যাইতে হবে, মৃত্যু আমাকে আসবে। আজকে জীবন করে আমি মাকে দফন করে আসলাম, বাবাকে দফন করে আসলাম, চাচাকে দফন করে আসলাম, পড়োশীদেরকে দফন করে আসলাম, এমনই ভাবে একদিন আমি মরে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবর আমাকেও যাইতে হবে। এই জন্য আল্লাহ বলতেছে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা কম্পিটিশনে আমল করে করে উত্তম আমল আমি আল্লাহর দরবারে নিয়ে আসতে পারো। এই জন্য তোমাদেরকে কম্পিটিশনে আমল করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলতেছে আমি সাত আসমান এবং জমিন
দিনের ভিতরে সৃষ্টি করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি সাত আসমান সাত জমিন, একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, চারের পর পাঁচ, পাঁচের পর ছয়, ছয়ের পর সাত, সাত আসমান জমিন আমি আল্লাহ পিলার বিহীন, খাম্বা বিহীন, আমি যুগালি বিহীন, আমি কোন ধরনের মস্তরি বিহীন, আমি আমার কুদরতের দ্বারাতে তৈরি করেছি, জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আপনারা উঠাউঠি করতেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আমি বানানো আসমান এবং জমিনের দিকে তোমরা তাকাইয়া একবার দেখো, একবার দেখো কোনো ভুল আসেনি। আল্লাহ বলছে তোমরা জমিন এবং আসমানের মধ্যে দেখো কোনো ভুল আসেনি। একজন ব্যক্তি হঠাৎ করে একদিন রেলগাড়ি করছে, রেলগাড়ি করার পরে তার একটা ব্যাগ সামান নিয়ে যখন কেরালা থেকে আসার সময় সে টিকিট পায় নাই, কেরালার সাথে যাদের অধিকাংশ টিকিট পায় না, এমন করে মনে করেন কেরালা থেকে একজন লোক হচ্ছে আসামে আসবে। যখন উঠছে, ওঠার পরে দেখে রিজার্ভেশন সিট তো নাই। চারু ডাব্বাতে যখন উঠলেন, চারু ডাব্বাতে ওঠার পরে দেখে সেখানেও সিট খালি নাই। উপরে রিলিং আছে, রিলিংয়ের মাধ্যমে সে উঠে বসছে। ৬-৭ ঘন্টা দাঁড়ায় আসলো, আসার পরে দেখলো কি করা যায়, কি করা যায়, এখন তো আর দাঁড়ানোর শক্তি নাই। সেই সিলিং এর মধ্যে উঠছে, সিলিংটা তো লাগেজ রাখার জায়গা, ছোট ছোট ব্যাগ রাখার জায়গা, দেখছেন না? দেখছেন কি দেখছেন না? রেলগাড়ি তুলছেন সবে, রেলগাড়ি বাসের মতো চুল দেয় না, রেলগাড়ি লম্বা কাহে না চুল থাকে। হ্যাঁ, কিছু সাথে রেলগাড়ি দেখছে না মনে হয়, আস্তে আস্তে বেরোচ্ছে। রেলগাড়ি বড় থাকে না তো ভাই? হ্যাঁ, এখন বলতেছে যে এই রেলগাড়ির মাধ্যমে গেলা খায় বসছে, উঠতে রেলে বসছে, গোয়ার পরে রেলতে বড় করে মাথা বাজে, এমন করে বসে কথা সময় গার্বিশ করতেছে, মন করতেছে আল্লাহ তুমি আমাকে বানাইছিলা, বানাইতে মুখের রাস্তা রইলে আমাদের একটু মাস্টার করে বানাইতা। তখন তার মনে জিজ্ঞাসা করতেছে মাস্টার করলে কি হইতো, দেখো আল্লাহ আল্লাহ মাস্টার করলে কমসে কম আল্লাহ কইলা বলে এর দুটো নাক ফিটিং করবার লাগে, নাক বল্টু কোমরে নাক বল্টু। তবে আজকে যে শিখ পাইছি না, আজকে না বয়ে রয়েছি লোকের রেস্টুরেন্টে ঘুরতাম, নাক বল্টু খুলতাম, খুললে হেলে হাত পাওয়া ব্যাগের মধ্যে থয়া শুরু মোটো হয়ে যেতাম, আরামসে ঘুরতে একবার ভ্রমণ হলে। আমার তো বইও পেতেছি না, কোমর বাজে মাথা বাজে। আল্লাহ এটা বিরাট জঘন্য ভুলতাম করছো, আন্দোলন না জিগায়। এমন করে করে আল্লাহ দোষারোপ করেছেন। দোষারোপ করে তার কমলা এসে গেছে, নিদ্রায় চলে গেল। যখন সে চলে গেল, আর যখন বাড়ির দ্বারে আসলো, আসার পরে গাড়ি হুইসেল দিল, হর্ন দিল। হর্ন দেওয়ার পরে সে দেখলো তার ব্যাগটা কে জানি চুরি করে চলে গিয়েছে। এবার সে বসলো, বসার পরে বলে আল্লাহ তুমি যা সৃষ্টি করছো, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে আমি কোনো ভুল নাই। আল্লাহ বলে কেন ভুল নাই? আল্লাহ আমাদেরকে আমাদের সাথে যদি পরামর্শ করে যদি তোমরা আমাকে বানাইতা, আর নাক বল্টু বানাইতে বলতাম, নাক বল্টু দিতা। আজকে নাক বল্টু যদি হয়তো নাক বল্টু গুলি খুলে খুলে রেস্টুরেন্ট থেকে খুলে হাত গুলি পাও গুলি আমরা খুলে বেগ রাখতাম। আজকে যেমন করে ব্যাগটাও চুরি হয়ে গেছে, আমার হাতও চুরি হয়ে যেত, পাও চুরি হয়ে যাইত। বুঝছেন? আল্লাহ আমার হাতে যাইতো, পাওয়া যাইতো, ব্যাগকে ছুড়ে নেওয়া বড় কথা নাই, কিন্তু আমার লক্ষ লক্ষ টাকার দুইটা পাও চলে যেত, হাত চলে যেত। আল্লাহ তুমি যা করছো বাপের উপকার করছো, কিছুই খারাপ করো না। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির জগতের উপর তুমি গবেষণা করো, আর দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কি। এবার একজনে ক্ষেতের মধ্যে কাজ করতে করতে গরমের দিন আর থাকতে দেয় না, ওই জায়গার মধ্যে একটা বট গাছ ছিল, বট গাছের নিচায় গিয়ে গরমের মধ্যে আশ্রয় নিয়েছে। আর যখন ঠান্ডা বাতাস আসতেছে, ঘুম আসে, নিদ্রা আসলো, নিদ্রার মধ্যে সে যখন কোন ধারণা নিয়ে সে ঘুমাইতেছে, এমত অবস্থায় উনি বট গাছের নিচে আসার আগে বলতেছে আল্লাহ আরেকটা ভুল কাজ করছ। সেই ভুল কাজটা হলো
সেই ভুল কাজটা হলো আল্লাহ মিঠালাও গাছের মধ্যে তুমি এত বড় বড় মিঠালাও দিছো, এটা তোমার ভুল হয়েছে। এত বড় বড় গাছের মধ্যে ছোট ছোট গুটি দিছো আল্লাহ, এটা তো অত্যন্ত ভুল কাম করেছো। আমাদের সাথে যদি আল্লাহ পরামর্শ করতা নিশ্চয় বলতাম আল্লাহ বট গাছের মধ্যে এত বড় বড় মিঠালাও দাও, কুমড়া দাও, আর বট গাছের আল্লাহ লাউ গাছের মধ্যে ছোট ছোট বড়ের গোটা দাও। এটা মনে মনে করছে আল্লাহ এটা তোমাদের বলেছে। এই ধারণা করে যখন এমন করে বসলো, আর যখন নিদ্রা এসে গেল, গাছের আগার থেকে একটা আপনার বট গাছের গুটি, পাকা গুটি যখন পড়লো তার নাকে দিয়ে মুখে, তার মাথা এবং নাকে পড়লো, নাকে থেকে মুখে, তার ছট করে তার ঘুম ভেঙে গেল। আর মনে মনে ভাবলো আমাকে কে যেন গুলি মেরে দিয়েছে। যখন দেখে না বট গাছের একটা গুটি পড়লো, তখন বলল আল্লাহ আমাদেরকে নিয়ে তুমি যদি পরামর্শ করে বট গাছের গুটি দিতে, এত বড় মিরালার মতো দিতা, আল্লাহ আজকে আমার মাথাও যাইতো, নাকও যাইতো। এজন্য কবি বলে আচ্ছা মানুষ বলো দেখি রাত কালো, সূর্য বলো কেমনে হতায়, সূর্য বলো কেমনে উঠে, তাকে বলো আম বলো নানান রঙের কেমন করে হয়, পাকলে বলো কেমন করে হয়। বলতেছে দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলে কেমনে হতালা। ভাবি সাবি মহান প্রভুর দান, নতুন সিরে সজ্জা করো ওহে মুসলমান। আর ডিম গুলো একই রকম, পার্থক্য নাই মোটে, সাদো কালো বাচ্চাগুলো কেমনে করে ফুটে। আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সহি বুড়ো আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, মানব হিসেবে তোমাদের মধ্যে বৈশিষ্ট্য থাকা দরকার। আল্লাহ বলতেছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া ইবাদুর রহমান, ও রহমানের বান্দারা। আমরা কার বান্দা? রহমানের বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ বলতেছেন ওয়া ইবাদুর রহমান, ও রহমানের বান্দারা বান্দিরা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, আমি আল্লাহর বান্দা যারা নাকি দুনিয়াতে চলে, তারা নম্রভাবে ভদ্রভাবে দুনিয়াতে চলাফেরা করে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের চলাফেরা, মুসলমান দুনিয়াতে চলাফেরা নম্রভাবে অহংকার ভাবে চলে না। আল্লাহ বলতেছে আমি রহমানের বান্দা, দুনিয়াতে যখন চলবে তারা নম্র হিসাবে দুনিয়াতে চলাফেরা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওয়া ইযা, আর যখন তোমাদের সাথে মুসলমান আল্লাহর বান্দা রহমানের বান্দার সাথে কোন মূর্খ মানুষে তার সাথে খারাপ আচরণ করবে, বদ আচরণ করবে, তখন আল্লাহর বান্দা যারা নাকি তারা কোনদিন তাদের সাথে ঝগড়া করবে না, রাগান্বিত দেখাবে না, বরঞ্চ তাদেরকে নম্র ভদ্রতার সাথে বুঝাইয়া বলবেন। আর যদি অধিক তর্ক বিতর্ক করে, তবে রহমানের বান্দারা অর্থাৎ মুসলমানের কর্তব্য কি? ক্বালু সালামা, বলবে শান্তি আর সালামতি তোমার উপর আসিল, আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা রহমানের বান্দা, আল্লাহ ভাই উঠে বলেছেন মুসলমান আগে করে শেষ করে দিন ভাই, শেষ করে দিব। একটা মানুষ যদি উঠে আমি শেষ করে দেব। তো আগে আসেন, আগে দিকে আসেন, আগে দিকে আসেন ভাই, একটু আগের দিকে আসে, মানুষই কয়েকজন আগের দিকে আসে। ভলান্টিয়ার সাথে যারা আছে বাজারে ঘরে দাঁড়ায় আছে, মেহরবানি করে
তাদেরকে বিদ্যালয়ের দিকে আহ্বান করেন। রব্বুল আলামিন, এখন পর্যন্ত তোমরা যারা নাকি বাজারে আসো, ঘরে আসো আর দোকানে আসো, মেহরবানি করে আজকে তোমরা বাজারকে ছেড়ে দাও। আল্লাহর মোহাম্মদ বাজার ছেড়ে বিছানা ছেড়ে দাও। রাস্তাঘাটে তোমরা যারা দাঁড়ায় আছো, মেহরবানি করে আসে দাও। আর কোরআনের মজমায় আসো, আল্লাহর রহমতের ছায়ার নিচে আসো রে ভাই। আল্লাহর রহমতের চাদর তোমাদের উপর আল্লাহ বিছিয়ে দিয়েছে, এই চাদরের নিচে আসো রে ভাই। আর বসে তোমাদের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আগামীকাল আমরা মজমা পাই কি পাই না, আর জীবনের মধ্যে আমাদের নসিবে জলসা কপালে ঘটে কি ঘটে না জানি না রে ভাই। এই জন্য জীবনের শেষ মজমা মনে করে তোমরা যেখানে আসো রে ভাই, শয়তান তোমাদের কান্দে বসে বসে বাজারে দোকানে রাস্তাঘাটে ঘুরাইতেছে রে ভাই। মেহরবানি করে যারা দাঁড়ায় আছে তারা বসে যাও, যারা রাস্তাঘাটে আছি মেহরবানি করে আসো আর বসো। আল্লাহ তোমাদের রহমতের চাদরটা ঢেলে দিয়েছে, এই চাদরের নিচে আসো। আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে রহমানের বান্দা যারা নাকি হবে, আমি আল্লাহর বান্দা যারা নাকি, তারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা রাতের বেলায় অধিকাংশ সময় তারা পার করে সিজদার হালতে এবং কিয়াম করার হালতে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আমি আল্লাহর বহুত বান্দা আছে যারা নাকি রাতের বেলায় ঘুম আসে না, তারা অধিকাংশ সময় আমি আল্লাহর দরবারস্থ হয়ে তারা ওযু বানায় আর সাজদায় দাঁড় করে যায়, আর কেহই কেউ কিয়াম অবস্থায় দাঁড়ায়। এর মধ্যে অবস্থায় তারা রাত্র যাপন করে। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ খুশু এবং কুদরত দ্বারাতে পড়বে, আমার আল্লাহ সর্বপ্রথম তার দুনিয়ার সকল রুজি রুটির মাসলাগুলো হাল করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর বলতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেয়। সালাতু মিফতাহুল জান্নাহ। রাসূল বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জাহান্নাম বন্ধ করার চাবি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেন, রাসূল বলতেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি আর জাহান্নাম বন্ধ করার চাবি। সেটা কেমন করে রে ভাই বুঝাই দিয়ে আমি শেষ করতে চাই। এবার বলতেছেন আপনার যোহরের নামাজ হলো 4 রাকাত, আসরের নামাজ হলো 4 রাকাত, যোহরের 4 রাকাত নামাজ যখন পড়বা খুশু এবং খুজুর দ্বারাতে পড়বা, সালাম ফেরানোর সাথে সাথে এই নামাজের জন্য নামাজ উপরে দিয়ে উঠতে থাকে, নামাজের জন্য দোয়া করতে থাকে। প্রথম আসমানে গিয়া নামাজের জন্য দোয়া করে আল্লাহ যেমন করে আমাকে ইজ্জত সম্মান দিয়ে আদায় করলো, দুনিয়াতে তাকে সম্মান ইজ্জতের জীবন দান করিও। আল্লাহর ফেরেশতারা বলে আমিন। দ্বিতীয় আসমানে যায় নামাজের জন্য রুজির জন্য দোয়া করে, তৃতীয় আসমানে যায় আমার আল্লাহর এই নামাজ তার নামাজ চতুর্থ আসমানে যায় দোয়া করে আল্লাহ তার জান্নাত, আল্লাহ তাকে সুখে শান্তিতে রাখিও, আফিয়াতে রাখিও, নিরাপদে রাখিও। পঞ্চম আসমানে গিয়ে তার সম্মানের জন্য দোয়া করে। ষষ্ঠম আসমানে যায় আল্লাহ দুনিয়ার মাখলুক তার তাবে বানাইয়া দিও। 7 নম্বর আসমানে গিয়ে দোয়া করে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিও। বলার সাথে সাথে এই যোহরের 4 রাকাত নামাজ যখন আল্লাহর দরবারে যায়, যাওয়ার সাথে সাথে সেটা জান্নাতের একবারে যায়। জান্নাতের 4 রাকাত নামাজে জান্নাতের 4টা দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের 4টা দরজা খুলে গেল।
আরো 4টা দরজা এখন পর্যন্ত বন্ধ আছে, আর জাহান্নামের দরজাটা খোলা আছে। এবার আসরের নামাজ আপনি 4 রাকাত পড়লেন, পড়ার সাথে সাথে এই নামাজ তার জন্য আসমানের দিকে উঠতে থাকে, নামাজের জন্য দোয়া করতে থাকে। এমন করে 7 আসমানে 7 বার দোয়া দেয়। অবশেষে জান্নাতের আরো 4টা দরজা বন্ধ ছিল, সেই নামাজে গিয়ে খুলে দেয়। 8টা জান্নাতের দরজা নামাজের জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। এবার মাগরিবের 3 রাকাত নামাজ আপনি আদায় করার সাথে সাথে এই নামাজ তার জন্য দোয়া দিতে 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 7 আসমান পার হয়ে যায়। যাওয়ার পরে ওই নামাজিকে জাহান্নামের 3টা দরজায় তালা লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। এশার 4 রাকাত নামাজ, এশার 4 রাকাত নামাজ পড়ার সাথে সাথে এই নামাজ আসমানের দিকে ওঠে। প্রথম আসমানে দোয়া দেয়, দ্বিতীয় আসমানে দোয়া দেয়, তৃতীয় আসমানে দোয়া দেয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমানে গিয়ে যখন দোয়া দেয়, আবার এই নামাজ 4 রাকাত এশার নামাজে জাহান্নামের 7টা দরজা থেকে 4টা দরজা খোলা ছিল, 4টা দরজায় তালা লাগাইয়া দেয়। এবার জাহান্নামের 7 দরজা বন্ধ হয়ে গেল, জান্নাতের 8 দরজা খুলে গেল। এবার এগুলো ফজরের নামাজ, ফজরের নামাজ 2 রাকাত। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? আপনাদের দেশে ফজরের নামাজ কয় রাকাত? আঙ্গর মণিপুরি করে মধ্যে 2 রাকাত। আপনারা পড়েন বেশি পড়েন না কম পড়েন? এক সময় কি মানে সবাই পড়েন? আলহামদুলিল্লাহ। না কি হয় বাকি নাই, সবাই পড়েন তো? আচ্ছা, বহুত ভালো মানুষ। দোস্ত বুজুর্গ, আমাদের মণিপুরের মধ্যে তেমন নাই। আমাদের মণিপুরের মাধ্যমে তো দেখা যায় ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ায়, কিন্তু যে কজন মুসলমান আছে প্রকৃত মুসলমান, ছেলেরা দেখবেন স্কুল কলেজ ছেড়ে যাওয়ার পরে আসরের নামাজ আর যোহরের নামাজটা বাড়ি দিয়ে কাজা পড়ে। মেয়েদেরকে আমরা দেখি আমাদের মেয়েরাও যাওয়ার পরে যোহর এবং আসরের নামাজকে কাজা পড়ে। সুবহানাল্লাহ। মাগরিব এশা ফজর তো পড়ে। ফজরের নামাজের পরে মণিপুরের ভিতরে একটা নিয়ম হয়ে গিয়েছে, মণিপুর স্টেটের মধ্যে নিয়ম হয়ে গেল, ছেলে মেয়েরা ফজর নামাজের পরে বাড়িতে আসে যাবে, বাড়িতে আসার পরে সূরা ইয়াসিন, কোরআন শরীফ খুলে খুলে সূরা ইয়াসিন পড়তে হয়। মণিপুর স্টেটের মধ্যে দেখবেন প্রত্যেকটা বাড়ির মাধ্যমিকে ফজরের নামাজের পরে কোরআনের আওয়াজ আসতেছে, কোরআন তেলাওয়াত করে, বুড়ি তেলাওয়াত করে, বুড়াও তেলাওয়াত করে, জওয়ান তেলাওয়াত করে। ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে, তারাও ফজরের নামাজের নিজ নিজ রুমের মধ্যে কোরআন শরীফ রাখা আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মণিপুরের মধ্যে আরেকটা নিয়ম আছে, কোন ব্যক্তি যদি বেমার থাকে, রোজ রমজান মাসের মাধ্যমিকে সে ওপেন হিসাবে কলকাতায় যদি খানা দিয়ে ধরা পড়ে, খাইছে কোন বস্তু খেয়েছে, তাকে মণিপুরের মাধ্যমিকে জমিয়তুল উলামার একটা পার্টি আছে, অফিস আছে, সেখানে আদালত আছে। সে আদালতের মধ্যে তাকে দাঁড় করায় 50,000 টাকা জরিমানা নেওয়ার পর তাকে ছাড়া হবে। তাকে ছাড়তে গেলে যদি ডিসিও যায়, এসপিও যায়, সে উলামার দলে কোনদিন ছাড়বে না। 50,000 দাও আর এখান থেকে ছুটকারা পাও। সুবহানাল্লাহ। অনাঙ্গর নেতারা এই ধরে না বিচার করবে, আছে না এরকম? আছে কি আছে না? আল্লাহ হেফাজত করুন। দোস্ত বুজুর্গ, আমাদের এখন একটা নিয়ম আছে, বয়সস্থ হওয়ার আগে যদি কোন ছেলে এবং কোন মেয়ে প্রেম ভালোবাসার ধরা পড়ে গেল, তাদের 3 মাসের জেল দেওয়া হয়। সে জেলটা রেখে ওলামারা লেখে যখন কোর্টের মধ্যে তাকে তাদেরকে সাবমিট করবে, সঙ্গে সঙ্গে আর কিছু দেখবে না। ওলামার মধ্যে থেকে যখন সে মত হয়ে গেল, তাদের 3 মাসের জেলের মধ্যে আবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। মণিপুর স্টেটের মধ্যে কোরআনের মতো আইন চলে। সকালবেলা ফজরের নামাজের পরে বৃদ্ধ বাবাদের ক্লাস, সারা ফজরের নামাজের পরে দাড়ি পাকা দাড়িওয়ালা, কাঁচা দাড়িওয়ালা যারা নাকি কোরআন পড়ছেন, ভুলে গেছেন, যারা নাকি কোরআন জানেন না, তাদের একটা মসজিদের মধ্যে ক্লাস হয়, মসজিদের হুজুরে ক্লাস হয়। সকালে ফজরের নামাজ পড়ে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাস হয়। ফজরের নামাজের পরে বাড়ির যাওয়া নাই, ফজরের নামাজের পরে কোরআনিক কায়দা সিফারা কোরআন শরীফের
বৃদ্ধদের তেলাওয়াত করা হয়। আর মণিপুরের মধ্যে স্কুল কলেজ হলো ফজরের নামাজের পরে ছেলে মেয়েরা ফজরের নামাজের পরে মক্তবে যাওয়ার সময় নাই, সকাল 6টা থেকে ক্লাস শুরু হয়ে যায়। কিরাতি শেখানো হলো খ্রিস্টান মিশনারি স্কুলগুলি ফজরের নামাজের পরে চালু হয়ে যায়। তাদের 6টা থেকে ক্লাস আরম্ভ হয়ে যায়, 12টা 1টার দিকে তাদের সব স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, 12টায় বন্ধ হয়ে যায়। এবার ওই ছেলে মেয়েরা আসে, জোহরের নামাজ পড়তে পারে, জোহরের নামাজ পড়ে আসর, জোহরের নামাজ পড়ে আসর মাগরিব পর্যন্ত তারা মক্তব চালু করে। কোন জায়গায় 2টা থেকে ক্লাস শুরু হয়ে যায়, 3 ঘন্টা 2.5 ঘন্টা মক্তবের শিক্ষা হয়। মক্তবের ছেলে মেয়েরা বিকালে পড়ে। আর দেশের যত বৃদ্ধ বুড়া বুড়ারা আছে আর যারা নাকি কোরআন পড়ে পড়ে ভুলে গেছে হাফিজ সাহাবা, তারাও ফজরের নামাজের পরে তাদের ক্লাস হয়। একদম সুন্দর একটা পরিবেশ ভাই, আপনারা যদি মনে করে যান করে দেখতে পারবেন কত সুন্দর নিয়মে একটা দেশ ছিল। দোস্ত বুজুর্গ বলতেছে ফজরের নামাজ হলো 2 রাকাত। প্রথম রাকাতটা পড়া হয় কিছু আন্দারে, দ্বিতীয় রাকাতটা পড়া হয় কিছু প্রসারে। কথা ঠিক না বেশি? আল্লাহর হাবিব বলতেছেন, ও সাহাবারা জানোনি ফজরের নামাজ কেন আন্দার আর প্রসারে পড়া হয়? বলা হয়েছে আমরা জানি না। রাসূল বলতেছে ফজরের নামাজের প্রথম রাকাতটা আন্দার, তার মানে হলো রাত্রের যত গুনাহ করেছো ফজরের নামাজের প্রথম রাকাতটা আন্দারে, প্রথম রাকাতটা পড়ার সাথে সাথে আল্লাহ রাত্রের যাবতীয় গুনাহ মাফ করে দেন। আর দ্বিতীয় রাকাতটা পড়তে পড়তে কিছু কুসর হয়ে যায়, এই কুসরের দ্বিতীয় রাকাত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তার দিনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। নামাজি ব্যক্তির শরীরে আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এবার বলতেছেন ফজরের নামাজ পড়লেন, যোহর পর্যন্ত আপনার কিছু গুনাহ হয়ে গেল, হাতের দ্বারাতে, পাওয়ার দ্বারাতে, আপনার চেহারার দ্বারাতে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাতে। আপনি যোহরের আগে যদি একটা নতুন ওযু করে নামাজটা পড়েন, বিশ্ব পয়গম্বর বিশ্ব নবী জানায় দিলেন যোহরের আগে এই ওযুর দ্বারাতে, নতুন ওযুর দ্বারাতে যে আপনি নামাজ পড়লা, এই ওযুর দ্বারাতে ফজর থেকে এখন পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছিল ওযুর দ্বারাতে আপনার যোহর পর্যন্ত সমস্ত সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত বুজুর্গ, নামাজ পড়লে তার বদলা দিবেন কে? বলেন, জান্নাতকে খুলে দিল, জাহান্নামকে বন্ধ করে দিল। জোরে বলেন, দিনের গুনাহকে